আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রুমেল ভূঁইয়া, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান রেগুলার ইউটিউবে দেখি। প্রশ্ন করেছেন, এক, জিন শয়তান ফেরেশতারা কি মানুষের অন্তরের কথা জানতে পারে? জিনদের গায়েবের কোনো অদৃশ্যের কোনো জ্ঞান নেই, ফলে জিনেরা কোনোভাবেই এই মানুষের অন্তরের মধ্যে মানুষ কী ইচ্ছা পোষণ করে এ সম্পর্কে কোনো তথ্য তারা বের করতে পারে না। যেমনিভাবে ফেরেশতারা যারা রয়েছে তাদেরও অদৃশ্যের অথবা মানে যেগুলো মানুষ ব্যক্ত করেনি, অব্যক্ত অথবা যেটা কাজে বাস্তবায়ন করেনি, এমন কোনো বিষয় সম্পর্কে জানে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইঙ্গিত দিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের উপর একদল সুরক্ষক রয়েছে যাদেরকে রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। কিরামান কাতিবিন, এরা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী। মানে এদের কাজ হচ্ছে এগুলোকে সব রাইট আপ করতেছে, লিখছে। এরপরে বলতেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেগুলো করবে। ফেআল বলা হয় থাকে মানে যেটা মানুষের কাজ, এটাকে ফেআল বলা হয় থাকে। যেটা তোমরা মানে সংকল্প করবে, যেটা তোমরা মনের মধ্যে চিন্তা করবে, না, এগুলো না, এগুলোকে ফেআল বলা হয় না। ফেআল হচ্ছে কাজের মাধ্যমে, যেটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেটি সাধিত হয়, এটাকে ফেআল বলা হয় থাকে। তাই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত যে অ্যাকশানটুকু বাস্তবায়িত না হবে, সেটা না ফেরেশতা না জিন কেউ জানতে পারবে, এটি জানার কোনো অবকাশ বা সুযোগ নেই। আপনারা লিখেছেন, মানুষ ঘুমালে মানুষের রূহ কি করে? আমি শুনেছি রূহ নাকি আরশে গিয়ে সেজদা করে, এ কথা কি সত্য? অনেক কঠিন দার্শনিক প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আমরা শুধুমাত্র এতটুকু বলতে পারবো, যেটা হলো মানুষ ঘুমিয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূহকে, আল্লাহ রাব্বুল আমিন এক ধরনের পরিগ্রহণ করে নেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হাইনা মাউতিহা, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যখন মানুষের মানে মৃত্যু বলেছেন আল্লাহ তাআলা, মৃত্যু বলতে এখানে হিনা নাওমিহা মানে যখন ঘুমিয়ে যায়, ঘুম, মানে ঘুমটাকে মৃত্যু হিসেবে বলেছেন। এই ঘুমের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূহগুলোকে পরিগ্রহ করেন। এই পরিগ্রহটা কি? সেটা হচ্ছে রূহটা তার দেহ থেকে এমনভাবে একটু মানে আলাদা হয়ে করে নেওয়া হয় যে দেহের সাথে রূহের একটি সম্পর্ক থেকে যায়, মানে সামগ্রিক মানে সম্পর্ক যেটা আছে সেটা উঠিয়ে নেওয়া হয়, এক প্রকারের সম্পর্ক থেকে যায়, যাতে করে সে মানে সজাগ হতে পারে। এই জন্য এক প্রকারের সম্পর্ক থেকে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিগ্রহণ করেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে এটাকে আলাদা করেন বা আলাদা হয়, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট কোনো বক্তব্য বা বিস্তারিত কোনো আলোচনাই করেননি। আর বিস্তারিত আলোচনার প্রয়োজনও হয়নি। কেন প্রয়োজন হয়নি? যেহেতু এটা আমাদের বিষয় না, আমাদের সাথে এটি বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর ফেআলের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে করেন, আল্লাহ তাআলা সিফাত ফেআলিয়ার সাথে, আল্লাহ তাআলার মানে সত্তাগত কাজের সাথে সম্পৃক্ত, সেগুলো তিনিই জানেন যে কীভাবে এগুলো করা হয়ে থাকে। আলেমগণ এই বিষয় নিয়ে বিস্তর কথা বলেছেন।
কিন্তু এই সবগুলোই তাখমিনি, আন্দাজ ভিত্তিক। যেহেতু এটা এমন একটি মৌলিক বিষয় যে বিষয়ে আসলে অদৃশ্যের সাথে সম্পৃক্ত, মানে অদৃশ্য কোনো বিষয় আন্দাজ ভিত্তিক অথবা অনুমান ভিত্তিক কোনো বক্তব্য দেওয়া এটি সঙ্গত নয়। ফলে আমি মনে করে থাকি যে এতটুকুই এখানে স্টপ হওয়া উচিত। ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যা জ্ঞান দেওয়া হয়েছে এটা একেবারেই কম, তুচ্ছ জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য দেওয়া হয়েছে। সুতরাং এর বাইরে, মানে আমার পরিধির বাইরে আমার না যাওয়াই উচিত। যেহেতু আমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে এর বাইরে আমি গিয়ে এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাই এইখানে যত দার্শনিক বিশ্লেষণ রয়েছে, এই দার্শনিক বিশ্লেষণগুলো অতিরিক্ত অপ্রয়োজনীয়, আমি এই জন্য আর সেগুলোতে গেলাম না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আপনি বলেছেন সেটা হচ্ছে, আপনি শুনতে পেরেছেন যে রুহগুলো আরশের নিচে গিয়ে আল্লাহ তাকে সিজদা করে থাকেন। না, এই বক্তব্য সঠিক না, এ ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। কারণ হলো কাফেররা আল্লাহ তালাকে দুনিয়াতেই সিজদা করে নেই, আর তারা মানে ঘুমে গিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে আরশে গিয়ে সিজদা করবে, এ ধরনের ধারণা করার অবকাশ বা সুযোগ নেই। এই বক্তব্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, পশু পাখি জীব জন্তুর কি রূহ থাকে? পশু পাখি জীব জন্তু সব কিছুরই রূহ আছে, রূহ প্রাণ এগুলো রয়েছে। কিন্তু সবার প্রাণ এক ধরনের নয়, সবার আকার যেমন এক ধরনের নয়, সবার প্রাণও কি নয়, এক ধরনের নয়। এগুলোর প্রাণ এর বিষয়টি মানে স্বীকৃত, এগুলোর প্রাণের বিষয়টি স্বীকৃত কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এগুলো কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাই কিন্তু এই যে এর প্রাণ বা এর রূহ, এর ধরন প্রকৃতি এগুলো আলাদা, প্রত্যেকের জন্য আলাদা। নাবাতাত যেগুলো উদ্ভিদ জাতীয়, এগুলোর এক ধরনের কি রয়েছে, মানে প্রাণ রয়েছে, এগুলোর প্রাণ এর একটা ধরন। আর হাইওয়ানাত বলা হয় থাকে জীবজন্তু, এগুলোর যেই প্রাণ রয়েছে এগুলোর প্রাণ আলাদা, আরেক ধরন। এরপরে মানুষ, এগুলোর প্রাণ রয়েছে, এগুলোর প্রাণ আলাদা। প্রত্যেকটার রূহের হাইসিয়ত, অবস্থা, ধরন, প্রকৃতি এগুলো আলাদা। আর এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন, যেহেতু খালেক তিনি সৃষ্টি করেছেন। আমাদের যতটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে ততটুকু আমরা বললাম, এর অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার আমাদের কাছে কোনো সুযোগ নেই। যে প্রাণী যে জন্তুর সাথে যে রূহ যতটা সামঞ্জস্যপূর্ণ ততটা দেওয়া হয়েছে, যেখানে যেভাবে দরকার সেভাবে দেওয়া হয়েছে। আপনি সবশেষে লিখেছেন, হাসরের ময়দানে মানুষ ও জিনের কৃত কর্মের হিসাব নেওয়া হবে, তবে জীব জন্তুদের হাসরের ময়দানে কেন উপস্থিত করানো হবে? হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল মাখলুকাতকে একসাথে করবেন। এই ময়দানের মানে ভয়াবহতা যাতে করে উপলব্ধ হয়, এটা যে কত কঠিন একটি অবস্থা হবে। আর দুই নম্বর হচ্ছে কুদরাতুল্লাহি ওয়া সাতাতুহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং তার যে শক্তি রয়েছে এটি যাতে করে প্রমাণিত হয়। কেউ এখান থেকে মুক্তি পাবে না, কেউ এখান থেকে বাদ পড়বে না। মানে একেবারে গোটা মাখলুকাতকে একসাথে করবেন যাতে করে সবাইকে উপস্থিত করা হবে। এটা এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কত মহান, এবং এই দিন যে কত ভয়াবহ হবে, এই অবস্থান যে পুনরুত্থানের অবস্থান, যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষগুলো রব্বুল আলামিনের জন্য সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, এটি যে অবস্থানটা কত ভয়াবহ হবে সেই প্রেক্ষাপট এবং সেই দৃশ্য, সেই চিত্র যাতে করে মানুষ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এই জন্য মূলত সেখানে উপস্থিত করা হবে। এটা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ, ক্ষমতার বহিঃপ্রকাশ। আরেকটি বিষয়, আপনার পৃথিবীতে আমরা দেখি একটি গরুর খুব ভয়ানক শিং আছে, জি জি, আরেকটি গরুর শিং নেই। শিংওয়ালা গরু শিংহীন গরুকে আপনার গুঁতো দিয়ে রক্তাক্ত করলো, ওইটাও তো বিচার তো সেখানে হবে। এবার এই ধরনের বিচার যেগুলো আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে সেটা হলো মানে এদের যে বিচারটা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার একটা
মানে ওখানে বিচার করার পর মিটে দেওয়া হবে, তাদের জন্য বেশ দোজখ নাই, শাস্তির জন্য নয়, বেশ দোজখ নাই, শাস্তির জন্য তাহকিকিল আদল ইনদা আল্লাহ, আল্লাহ তাআলার কাছে আদল যেটা রয়েছে এটাকে এস্টাবলিশ করার জন্য, আল্লাহ তাআলা জাস্টিস করবেন, জাস্টিসটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করবেন। বাকি এগুলোর তো যেহেতু শাস্তি নেই অথবা এগুলোর মানে পরবর্তী পুরস্কার বা প্রতিদান নেই, এই জন্য মানে এগুলোকে এখানে আনা হবে না, শেষ করে দেওয়া হবে। অনেক বিষয় আছে এইসব বিষয়ে, এই সংক্রান্ত গ্রন্থ আছে। প্রিয় দর্শক, আসুন আমরা সেগুলো পড়ার চেষ্টা করি। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমজাদ হোসেন। আপনার আগের চিঠি প্রশ্নের জবাব আমরা দিয়েছি, আপনি আরেকটি অনুরোধ করেছিলেন। আপনাদের অনুষ্ঠানটি খুবই জীবন ঘনিষ্ঠ, অতি জরুরি একটি অনুষ্ঠান। যে সময়টুকু আপনারা রেখেছেন এর জন্য তা খুবই কম। সুতরাং কর্তৃপক্ষকে বলে সময়টাকে শুক্রবারের মতো কি 1 ঘন্টা করে নেওয়া যায় না? আমরা জানি এনটিভির যিনি মালিক খুবই ধর্মানুরাগী, হয়তো দর্শকদের অনুরোধটি তিনি বিবেচনা করবেন। আপনার অনুরোধ তো আমরা পড়ে শোনালাম, যারা ব্যবস্থাপক কর্তৃপক্ষ আছেন তারা অনেক বিষয় বিবেচনা করতে হয়, আশা করি তারা বিবেচনা করে দেখবেন। এ নিয়ে বোধহয় আমাদের আর কোনো কথা বলার দরকার নেই। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রিফাত সুলতানা শম্পা, লিখেছেন ইসলামের মৌলিক বিষয়সমূহ এবং জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নের শিরক বিদআত মুক্তভাবে সঠিক জবাব দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বলল, তোরে তালাক দিলাম, তোরে তালাক দিলাম, তোরে তালাক দিলাম। 3 বার স্বামীকে এভাবে বলায় তালাক কি কার্যকর হয়ে গেছে? না, কিছুই হবে না, কারণ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকারই দেওয়া হয়নি। তাই স্ত্রী যদি 1,000 বারও তালাক দেয়, তোরে তালাক দিলাম, তোরে তালাক দিলাম, যদি সারা জীবন শুধু এই কথাই বলে, তাহলেও তালাক হবে না। তালাকের ক্ষমতা তার কাছে নেই। তো কোনো বাস্তব প্রয়োজনে কি স্ত্রী তালাক চাইতে পারবেন? না, তালাক চাইতে পারবেন না, তালাক চাওয়া হারাম। তিনি যদি প্রয়োজন হয় তাহলে তিনি সিস্টেমে যাই, কোর্টে গিয়ে ডিভোর্স সিস্টেমে যেতে হবে, ইসলামিক সিস্টেমে আসতে হবে তাকে। তালাক চাওয়া, তালাক তলব করা ইসলামের সাথে হারাম। তাহলে আদালতে শরণাপন্ন, তাহলে তাকে তার বাস্তব কারণে তাকে অবশ্যই সিস্টেমে আসতে হবে, আদালতের মাধ্যমে খোলা এটাকে বলা হয়, তাকে স্বামীর কাছ থেকে তাকে অব্যাহতি নিতে হবে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, একটি টিভি চ্যানেলে হাদিসে জিব্রাইলের এহসান সম্পর্কে আলোচনাকালে বিজ্ঞ আলেম মন্তব্য করলেন, আল্লাহকে দেখা যায়। আরও বললেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন উপস্থাপক বললেন, আল্লাহকে দেখার মতো যোগ্যতা থাকতে হবে। তখন বিজ্ঞ উত্তরদাতা বললেন, ইমামে আজম বলেছেন তিনি 99 বার আল্লাহকে দেখেছেন। গাউসুল আজমও 1 বার আল্লাহকে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। এসব ব্যাপারে ইসলামের সঠিক তত্ত্ব ও তথ্য জানতে চাই। না, আল্লাহকে কেউ দুনিয়াতে বাহ্যিক যে দৃষ্টি রয়েছে আমাদের, চর্ম দৃষ্টি বা চোখ যেটাকে বলি আমরা, এই চোখে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে দেখতে পাবে না, কেউ পারবে না। এটি ভুল বক্তব্য। কোন বিজ্ঞ আলোচক কি বলেছেন সেগুলো তাহকিকের আমার প্রয়োজন নেই, এটি ভুল বক্তব্য। লা ইউদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু, কোনো দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে আয়ত্ত করতে পারবে না, তিনি সব দৃষ্টিকে আয়ত্ত করে রাখেছেন। সুতরাং মানে তিনি এত বিশাল সত্তা, এত মহান সত্তা, মানে এই মহান সত্তাকে এই দৃষ্টি দিয়ে, মানে আপনাকে যে দৃষ্টি দেওয়া হয়েছে এই দৃষ্টি দিয়ে আপনি পারবেন না, দৃষ্টিশক্তি বাড়াইতে হবে। যেমন আমি এখান থেকে যদি আকাশের দিকে তাকাই, তাহলে আকাশের তারকারাজিগুলো একটা একটা গুনতে পারবো তো সবগুলো? কেন পারবো না? সীমাবদ্ধতা। হ্যাঁ, আমার সীমাবদ্ধ দৃষ্টি, আমার সীমাবদ্ধ। আমি এখান থেকে আমাকে নির্দিষ্ট করা আছে কতটুকু পর্যন্ত দেখতে পারবো, এরপর আমি দেখি না। এই জন্য আপনার এই দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন না। এই দৃষ্টি আপনাকে দৃষ্টি পরিবর্তন করতে হবে। দৃষ্টি পরিবর্তন হবে আপনার ওই সেখানে যেখানে আপনাকে আবার নতুন জীবনে নতুন দৃষ্টি দেওয়া হবে, আপনাকে দৃষ্টি ভিত্তি করা হবে আপনার, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পান। এই জন্য সেদিন আপনাকে বলা হবে উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন আপনার চোখগুলো, মুখগুলো উজ্জ্বল, আলোকোজ্জ্বল হবে। সেখানে কি হবে? সেখানে আপনি ইলা রাব্বিহা নাযিরা, আপনি আপনার রবের দিকে দৃষ্টি দিতে পারবেন। তখন আপনি রবকে
দেখার মতো পাওয়ার আপনার দেওয়া হবে, তখন যোগ্য চোখ পাওয়া যাবে। যাই এই যে বক্তব্যগুলো দিয়েছেন বক্তাগণ সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বাইরের বক্তব্য দিয়েছেন। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 99 বার দেখেছেন। অবশ্যই মাসআলা স্বপ্নের মাসআলা, দুইটা ভিন্ন জিনিস। স্বপ্নে দেখা আর বাস্তবে মানে চোখে দেখা এক জিনিস নয়। স্বপ্নে আপনি অনেক জিনিস চাক্ষুষ করা হয়, স্বপ্নে আপনি অনেক কিছু দেখতে পারেন। বাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে তার সিয়ারগুলোর মধ্যে মানে তার জীবনী গ্রন্থগুলোর মধ্যে সহিহ কোন রিওয়ায়াত দ্বারা এটি সাব্যস্ত হয়নি। এরপরে আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলেছেন যে তিনি একবার দেখেছেন। তারপরে মুসা আলাইহিস সালাম, মানে যেখানে আপনি অল্প আগেই বললেন যে মুসা আলাইহিস সালাম দেখতে গিয়ে বেহুশ হয়ে গেলেন। উলুল আজম নবী এবং রসুল, মানে নবী এবং রসুলদের মধ্যে যারা সবচেয়ে বেশি মনোবল এবং পাওয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন নবী এবং রাসূল, তার মধ্যে একজন হচ্ছে মুসা আলাইহিস সালাম। মানে তিনি দেখতে গিয়ে বেহুশ হয়ে গেলেন, দেখতে পারলেন না। প্রত্যক্ষ না অপ্রত্যক্ষভাবে, পাহাড়ে, হ্যাঁ পাহাড়ের দিকে তাকাতে বলা হয়েছে। উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে দেখো। ফানিস্তাকারা মাকানা, যদি পাহাড় স্থির থাকতে পারে তাহলে হয়তো একটা কিছু দেখতে পারবে। কিন্তু সেখানেই ফাখাররা মুসা সাইকান, মুসা নিজেই বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম পাহাড়ই দেখতে পারলেন না। এরপরে আপনি এসে বললেন যে অমুক 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 দেখেছে। তাহলে বোঝা গেল যে এই যে বক্তব্যটা, পরের বক্তব্যটা যে একেবারেই মিথ্যা, পরের বক্তব্যটা অনেকটা গাল গল্প। এটাই প্রমাণ করেছে, যুক্তি খুঁজে পাওয়া যায় না, এর মধ্যে কোনো যুক্তি নেই। এটাই প্রমাণ করেছে যে যেহেতু কোরআনের মধ্যে স্পষ্ট মুসার ঘটনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লান তারানি, আমাকে কখনো দেখতে পাবে না। সুতরাং দুনিয়াতে দেখার বিষয়টি কোনো সন্দেহ নেই, কেউ দেখতে পারবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। যে বক্তব্য দেওয়া হয় তাকে এটি সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্ষুষ মানে করেননি, চোখে খুব কাছাকাছি গিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই মানে এমন জায়গায় গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে, মুস্তাওয়ান আসমাউ মিনহু শরীফ আল আকলাম, যে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেখান থেকে আসমাউ মিনহু, আমি শুনতে পাচ্ছিলাম, শরীফ আল আকলাম, কলমগুলো যে চলতেছে, কলমের খসখস আওয়াজ, কলমের খসখস আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এত কাছাকাছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, এত কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু চাক্ষুষ করেননি, চোখে করেননি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এখানে বিবেচনার বিষয় হলো, আমরা ওয়াজ মাহফিলে অনেক কথা শুনি, গল্প শুনি, কিন্তু সব কথা সব গল্প কি তথ্যভিত্তিক? এবং মূল কিছু বিষয় যদি আমরা জেনে নেই তাহলে এসব বিষয়গুলোর উপর সহজ মীমাংসা করা যায়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কাউকে ঋণ দেওয়া হলে ঋণ গ্রহীতা ফেরত দেওয়ার সময় স্বেচ্ছায় অতিরিক্ত কিছু দিলে তা কি সুদ হবে? যদি কাউকে ঋণ দেন আর তিনি যদি ঋণ পরিশোধ করার সময় অতিরিক্ত কিছু দিয়ে দেন তাহলে এটা সুদ হবে না। কারণ হলো এটি যেহেতু এই অতিরিক্তটুকু মানে শর্ত করা হয়নি চুক্তিতে, এবং অতিরিক্ত আপনাকে যেটি দিয়েছেন সেটা তার পক্ষ থেকে একটা মানে সুন্দর আদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আদায় করতে পছন্দ করেছেন। তাই ঋণের ক্ষেত্রে যদি কেউ অতিরিক্ত কিছু দিয়ে থাকেন তাহলে তিনি ঋণের জন্য যে সওয়াবটুকু রয়েছে কর্জা হাসানা সেই সওয়াবটুকু পাবেন, অতিরিক্তটুকু তার জন্য গ্রহণ করা জায়েজ, সেটি সুদ নয়, কারণ এটি চুক্তিতে যেহেতু অতিরিক্ত হিসেবে নির্ধারণ করা হয়নি। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, প্রিন্ট করা ছবি যদি হারাম হয় তাহলে পেপার, পাঠ্য বই ও অ্যালবামে ছবি রাখার বিধান কি হবে? যদি রাখা হয় তাহলে কি ঘরে রহমতে ফেরেশতা আসতে পারে? হ্যাঁ, যে সমস্ত ছবিগুলো প্রিন্ট করা হয় থাকে সেগুলো যদি প্রয়োজনের তাগিদে করা হয় থাকে, এগুলো এই যুগের প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এগুলো জায়েজ, না জায়েজ না। যেমন পাসপোর্টের জন্য ছবি করা, তারপরে অফিসের জন্য ছবি করা, প্রয়োজনীয় ডকুমেন্টারির জন্য ছবি করা, পরীক্ষা অবতীর্ণ হওয়া, মানে ইত্যাদি ইত্যাদি, মানে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পৃক্ত। এগুলো প্রিন্ট করাও জায়েজ, প্রিন্ট করে এগুলো ঘরে রাখাও জায়েজ, অ্যালবামে রাখাও জায়েজ, সংরক্ষণে রাখাও জায়েজ, আর্কাইভে রাখাও জায়েজ। কারণ এগুলো মানে না রাখলে আপনি মানে বর্তমান যুগে এগুলো আপনার ডিভাইসে রাখাও জায়েজ, এগুলো ইসলামী শরীয়তে অনুমোদিত। বাকি প্রিন্ট করে তাযীম করে মানে সশ্রদ্ধ মানে
এটাকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা দেওয়া। ঘরের মধ্যে, মানে এটাকে প্রদর্শনী করা বা এটাকে অনেকটা পূজা অর্চনার মতো নিয়ে যাওয়া, এই কাজগুলো হারাম ইসলামের মধ্যে, এই কাজগুলো হারাম। আর অপ্রয়োজনীয় ছবি প্রিন্ট করা, অপ্রয়োজনীয় ছবি তোলা, যেগুলো আসলে কোনো ধরনের প্রয়োজন নেই, বেহুদা। শুধু অনেকের অভ্যাস আছে, মানে ডান দিকে গেলেও ছবি উঠায়, বাম দিকে গেলেও ছবি উঠায়, মানে এই ছবির অতিরিক্ত কাজ যেটা রয়েছে, এইটা ওলামায়ে কেরামগণ এটাকে, জুমহুর ওলামায়ে কেরামগণ, অধিকাংশ ওলামায়ে কেরামগণ এটাকে নিষিদ্ধ বা হারাম বলেছেন। কারণ হচ্ছে প্রয়োজন নেই, সে কাজটি আপনি কেন করতে যাবেন? সে কাজটি কোনো সন্দেহ নেই, এখানে তো একটা তো অতিরিক্ত মানে অপচয় রয়েছে, এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে। সেই ধরনের কাজ যদি হয়ে থাকে সেটি হারাম হবে। এই ক্ষেত্রে যদি কারো ছবি তার ফাইলে থাকে, তার ঘরে থাকে, ড্রয়ারে থাকে, অ্যালবামে থাকে, এর জন্য ফেরেশতা প্রবেশ করবে না, রহমত নাজিল হবে না, এই বক্তব্য সঠিক নয়। বরং সেক্ষেত্রে ঝুলিয়ে রাখলে, শুধুমাত্র ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে অথবা দাঁড় করিয়ে রাখলেই ফেরেশতা প্রবেশ করবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা ছবি নিয়ে প্রশ্ন পেলাম। আমরা অনেক সময় মতামত দিয়ে দিই, মন্তব্য করে ফেলি, সিদ্ধান্ত দিয়ে দিই। খুব কঠিন বিষয়, না জেনে না বুঝে আমরা কিভাবে মতামত দেব, সিদ্ধান্ত দেব। ছবির বিষয়ে আমরা সে বিষয়টি লক্ষ্য করেছি। আমাদের জানতে হবে প্রয়োজনীয় ছবি তোলা যাবে কিনা, ছবির ব্যবহার কিভাবে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে, এগুলো থরে থরে বিন্যস্তভাবে জানার বিষয়। আসুন আমরা থরে থরে বিন্যস্তভাবে জানি, বুঝি এবং জীবনকে সহজ সঠিক পথে পরিচালিত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।